বড় ভাই, তবে বড় ভাইয়ের যে আদেশটা অবজ্ঞা করতে পারবো না। তবে অনুপম প্রভু রামকে ছাড়া আমি কৃষ্ণকে কেন ভজন? রাম তো ত্রেতা যুগতে, রাম তো মর্যাদা পুরুষোত্তম রাম, তবে কৃষ্ণকে কেন ভজন করব? এই মনে করেছেন। রাত্রে রাম ভগবান আদেশ দিয়েছেন, দেখো রাম ভগবান তৎক্ষণাৎ বলে, অনুপম তোমার ভাই যে আদেশ দিয়েছিল যথার্থ, 3 বার রাম নাম বলবে যতটুকু শক্তি পাবে, 1 বার কৃষ্ণ নাম বলে অতটুকু শক্তি। তবে উনি যেটা বলছেন কৃষ্ণ ভজন করো যথার্থ, তুমি 3 বার রাম নাম করবে, 1 বার। এটা বিষ্ণু সহস্রনামে বর্ণনা আছে, বিষ্ণু সহস্রনাম টিকাতে বর্ণনা আছে। একদিন পার্বতী দেবী গোপাল বিষ্ণু সহস্রনাম করতেন। শঙ্কর ভগবান বলছেন, দেবী আমাকে ভোগ লাগছে, খেতে তো। তবে পার্বতী বলেন, প্রভু একটু দাঁড়ান, আমি একটু সহস্রনামটা করে দিই। বললে, দেবী এ কি করছো? সহস্রনাম বরা তুল্যম রাম নাম বরা নেই, তুমি যে সহস্রনাম করেছো 3 বার রাম নাম করে দাও। বলি, কি প্রভু, সহস্রনাম আমি 1000 নাম করবো, যেটা ফল হবে সেটা রাম 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 3 বার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ দেবী। ওরা শঙ্কর ভগবান পার্বতীকে বলে দিলেন, হ্যাঁ দেবী। তবে বলে, আর প্রমাণ? না, প্রমাণ করে দেবো, আগে তুমি বলো, আগে তুমি আমাকে খেতে দাও, তারপরে আমি তোমাকে বলবো। এবার বললেন, যা কিছু 3 বার রাম নাম, আর একদিন খেতে যা কিছু দিল, দিবার পরে শঙ্কর ভগবান শাস্ত্রার্থ প্রমাণ দিয়ে 3 বার রাম নাম, 1 বার কৃষ্ণ নাম, সেটা ভগবান নাম সার প্রস্তুতি দিয়েছে। তো বলার তাৎপর্য হল, সনাতন গোস্বামী যখন আদেশ দিয়েছে অনুপম বল্লভকে, অনুপমর ছেলে হলে শ্রীজিৎ। তবে এদিকে সনাতন শ্রীরূপ যা কিছু কন্যা দেশে পাঠ পড়ে বঙ্গের নবাব হুসেন সাহেব, গৌড়ের বাদশাহ, বঙ্গের নবাব যে হুসেন, এই বাদশাহ কি ছিল জানেন? এই বাদশাহ ছিল রামচন্দ্র কবিরাজের চাকর ছিল। এই যে বাদশাহ হয়েছে রামচন্দ্র কবিরাজের চাকর, মানে গাই চড়াতে। এই বাদশাহ একদিন কি হয়েছে, বাদশাহ গাই চড়াতে চড়াতে এদিকে গাই কোথায় কার জমিতে বসে ধান খেয়ে নিচ্ছে। রামচন্দ্র কবিরাজ দেখেছেন, কি রে এটা, ছেলেটা কোথায় গেল এই হুসেন, এটা কোথায় গেল এই ওনার নাম বাদিয়া ছিল, বাদিয়া, বাদশার পূর্বে নাম বাদিয়া ছিল। বাদিয়া কোথায় গেল? দেখতে দেখতে বাদিয়া একটা গছে বলে ঘুমায় গেছে, তার উপরে একটা নাগ সাপ আছে। রামচন্দ্র কবিরাজ দেখে বুঝে গেলেন উনি কবিরাজ লোক। তবে উনি বুঝে গেলেন এ ছেলে দিনে না দিনে চক্রবর্তী সম্রাট, একটা বাদশাহ বলবে, একটা মানে সাহেব বলবে। উনি আর কিছু বলল না। তবে তারপর দিন বললে, বাবুরে তুমি যখন ওনাকে একটা হাসি মজাকতে বললেন, তুমি যখনই রাজা হয়ে যাবে আমাকে জিজ্ঞাসা করবে না? আমি যখনই রাজা হয়ে যাব আপনাকে প্রজা পালনের যথার্থ রূপ, আপনার মাধ্যমে আমি যথার্থ রূপ, আপনার আদেশ আমি যথার্থ দেব, আমি যদি রাজা হয়ে যাই। ছোট ছেলে থেকে কিছুদিন পরে উনি একদিনে বঙ্গর নবাব কোনো ছেলে নথিল, তখনই যখন যার ছেলে নাই তখনই হাতিতে মুখ দিয়ে কলস ধরে মুসলমান রাজার মেয়ে দিল আর হিন্দুদের মেয়ে দিল, তখন হাতিতে কিছু ধরে অভিষেক করলে সেই ছেলেটা রাজা হয়ে গেল। সে এমনভাবে ইনি গরু চড়াচ্ছে, কোনো গ্রামে থেকে ছিলেন, গ্রামে ওনাকে বাদশাহ পূর্বে বঙ্গের নবাব দেখেছিল, সে নিল, ইনাকে নিল। ইনি রাজবিদ্যা বিদ্যা পাঠ পড়ে বঙ্গের নবাব বাদশাহ হুসেন, এই হুসেনেরও প্রজা পালনেতে ছিল রামচন্দ্র কবিরাজ। কিন্তু রামচন্দ্র কবিরাজ মনে করলেন স্বরূপ সনাতনকে ডাকে,
রূপ সনাতন হলে আমি একটু কৃষ্ণ ভজন করতে পারবো। রামচন্দ্রকে বিবাহ করলে আমি একটু কৃষ্ণ ভজন করতে কৃষ্ণ। তবে রূপ সনাতন মন্ত্রীপদ হেলে রূপ সনাতন যখনই বাদশাহ হোসেন সাহেব মন্ত্রীপদ গ্রহণ করলেন উনি ব্রাহ্মণ দিলেন, ভরত জগতের ব্রাহ্মণ, কিন্তু সনাতন গোস্বামী রূপ গোস্বামী কোনোদিন আর যখনই বাদশাহ কার্য করল আর কোনোদিন পুরীতে গেছেন জগন্নাথ মন্দিরে বিদ্যায় প্রবেশ করে নেয়। কেন উনি মনে মনে বিচার করলেন আমিও হিন্দু না, আমি মুসলমান। উনি আর কোনোদিন জগন্নাথ মন্দিরে দর্শন করেন। অদ্যাবধি মধ্যে জগন্নাথ মন্দিরে হিন্দু ছড়া কোনো ব্যক্তি প্রবেশ করবেন না। আমার হিসাবে আমি কত মুসলমানকে এই 2 দিন পূর্বে যেই দিনে আসে সেই দিনে একটা মুসলমানকে এমন কথা এমন চুচ কথা বলে দিল, সে কি এটা বিরিয়ানি এখন বিরিয়ানি ফেলে দিল। আর 2 দিন পূর্বে আমাকে ফোনে কথা আটকাই দিল। এমনভাবে মুসলমান যদি যায়, যদি জগন্নাথকে যায় হিন্দু হয়ে যায়, তার মুসলমান বেশ ধারণা যায় না। যেন আমাদের জগন্নাথের একটা বিশেষ মহিমা, হিন্দু ছড়া মানে মুসলমান খ্রিস্টিয়ান যেতে পারবে না, গেলে দূরত ধরবে, দূরত ওখানে ধরবে। মুসলমান ভক্ত হয়েছে, বহুত ভক্ত হয়েছে জগন্নাথের ভক্ত মানে কমসে কম মুসলমান ভক্ত 7-8 হয়েছে মানে পূর্ব সিদ্ধান্ত অনুসারে, কিন্তু ওরা হিন্দু হয়ে গেছে। মুসলমান বেশি যায়, মুসলমান বেশি আজ পর্যন্ত মুসলমান খ্রিস্টান বেশি কেউ যেতে পারবে না। ওরা হিন্দু হবে, হিন্দু পদার্থ ধারণ করবে, তবে যাবে। এই হয়েছে আমাদের জগন্নাথ সিংহ ধর্ম। সিংহ একদিন এক মুসলমান হিন্দু হয়েছে, কিন্তু ওনার ভাব আসলে যখনই ও জমখরপট জানো কোথায়? তবে কি জগন্নাথ মন্দির দর্শন করছ? জমখরপট জানা নাই? জমখরপট জায়গায় যেখানে ওইখানে মহাপ্রসাদ দিলে তোমাদের পিতৃপুরুষ সব উদ্ধার করে, শাস্ত্র বর্ণনা আছে। জমখরপট জায়গাতে ওইখানেই ধরা পড়ে যায়। জমখরপট দিয়ে যে হিন্দু ব্যক্তি যে মুসলমানকে দিল সব ওখানে অচেত হয়ে যায়। এই হয়েছে আমাদের মহিমা, জগন্নাথের মহিমা। অন্য ব্যক্তি খ্রিস্টান ব্যক্তি, ইংল্যান্ডের একটা ব্যক্তি এলো, ওইখানেই পড়ে গেল। 2 এদিকে চড়তে চড়তে পতিতপাবন দর্শন করলেন। পতিতপাবন দর্শন করে 2 পাহাড় করে যে খোপটা থাকে ওটা জমখরপট পড়ে। ওই জমখরপটে খ্রিস্টান হোক চাहे মুসলমান হোক ওইখানে পড়ে গেলে খ্রিস্টানে বের করো তখন ও বেড়ে গেল। এই হচ্ছে আমাদের জগন্নাথের একটা মহিমা। তবে আজকে হলো সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী থেকে বাদশাহ হোসেনের মন্ত্রী হলেন। মন্ত্রী হয়ে উনি কিছুদিন পরে মহাপ্রভুর শিক্ষা পাইলেন। মহাপ্রভুর শিক্ষা উনি কৌপিনী তপন মিশ্রর কাশীবাসী তপন মিশ্র কপড়া উনি ফেড়ে মহাপ্রভু নাকি বেণী মাধব জায়গাতে আজকে এলাহাবাদে যে গেছে বেণী মাধব দেখতে পেতে 14 মাধব দিয়ে 14 মাধব দেখতে হবে। বিশেষ করে 4 মাধব দর্শন করেছে ভগবান। আমাদের মহাপ্রভু 4 মাধব দর্শন করেছেন। কে মাধব? না এলাহাবাদে বেণী মাধব, কন্টিল নীলমাধব, আর বংশধারা নদী নিকটে হলুদ মাধব, যাকে নামে লিহুরি, বর্তমান গ্রামের নাম লিহুরি গোপীনাথ কৃষ্ণ বেশ ধারণ করেছে। গোপীনাথ সব থেকে কৃষ্ণবর্ণ, কিন্তু এইখানে থেকে এইখানে রাধারানী যেখানে ওনার মুখেটা এদিকে লেগেছে, রাধারানী এখানে হলুদ দিল, হলুদ লাগে এখানে হলুদ, ওনার নাম ওই দিন থেকে হলুদ মাধব। আর যখনই মহাপ্রভু দর্শন করেছেন তখন মহাপ্রভু যখন ওনাকে আলিঙ্গন করেছেন, ওই মাধব যখন আলিঙ্গন করেছেন ওনার এইখান থেকে এইখানে পর্যন্ত হলুদ। মহাপ্রভু এক তো পীতাম্বর স্বর্ণালঙ্কার যুক্ত যা কিছু শরীরটা, যখন মহাপ্রভু হলুদ মাধবকে লিহুরি গোপীনাথ দর্শন করো নাই কোনোদিন। লিহুরি গোপীনাথকে যখন দর্শন করলেন উনি ওইখান থেকে ওনার নাম হয়ে গেল হলুদ মাধব। লোকে প্রচলিত আছে বংশধারা নদী নিকটে, মানে আমাদের গুরুদেবের জন্মস্থান পাশাপাশি। জন্মস্থান মানে 60 কিলোমিটার দূরে, জন্মস্থান থেকে 60 কিলোমিটার বংশধারা নদী। ওটা রায়গড়া জেলা, পলাশা জেলা থেকে রায়গড়া জেলা 60 কিলোমিটার দূরে। ওই বংশধারা নদী লিহুরি গোপীনাথ, ওইখানে বি অদ্যাবধি মধ্যে বহু
উচ্চ উচ্চ কোটির মহাত্মা সব জন্ম হয়েছে। লিবুরি গোপীনাথ লিবুরি গ্রামে যে মহাত্মা জন্ম হয়েছে উচ্চ কোটির সন্ত সব উচ্চ কোটির সন্ত। যা কিছু ওই লিগুরি গোপীনাথ বেণী মাধব বা বেণী মাধব চন্দ্র মাধব দর্শন চারি মাধব দর্শন করেছিলেন। ব্রজতে গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী হরিরূপকে দর্শন করেছিলেন। প্রথমে যা কিছু মহাপ্রভুর যে দর্শন বিমুগ্ধ অনেক কালকে এটা বিষয়ে আলোচনা করব। আচ্ছা, সনাতন গোস্বামী এদিকে মহাপ্রভু যখন আদেশ দিলেন উনি ব্রজে ধাম চলে গেলেন। ব্রজে ধাম যায় মথুরাতে একটা ব্রাহ্মণ করে ভিক্ষা করতেন মাধব। যা কিছু একদিন মাধবরী করতেন করতেন একজন ব্যক্তি ব্রজের মায়েরা দান্তন করেছিলেন। দান্তন করে যখন এনে রাধেশ্যাম বলছেন, সনাতন গোস্বামী রাধেশ্যাম বলছেন, তখন উনি দান্তন এক হাতে দান্তন বাঁয় হাতে রুটিটা দিয়ে দিলেন। সনাতন গোস্বামী মনের একটা বাবাজি হয়ে যাচ্ছে, ওপিনিতে মানে নিয়ে নিয়েছে, কিন্তু মনে একটা ভাব হলো, আরে আমি একটা ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ, আমি বাবাজি হয়ে গেল, রাধে রাধে বলল, এ মাইটা দান্তন করেছে, আরে ওই ডাইন হাতে রয়েছে, বাঁয় হাতে আমাকে রুটিটা দিয়ে দিল, এইটা আমি আমার ঠাকুরকে ইষ্ট পুষ্টকে ভোগ লাগাবো। মনে চিন্তা করে, বহু চিন্তা করে না, ততক্ষণ ভগবান ওনাকে দর্শন স্বপ্ন আদেশ দিলেন, সনাতন একটু মনে শুদ্ধতা আচরণ করো, সমদৃষ্টি ভাবে একটু শুদ্ধতা আচরণ করো, লোলুপতা ত্যাগ করো, তোমার যে বিভ্রতা দৃষ্টিটা একটু ত্যাগ করে দাও, একটু সমদৃষ্টি। কি বলছেন প্রভু? মনে উনি স্বপ্নে বলছেন কি প্রভু? উনি মাইটা দান্তন করেছে ডাইন হাতে জোটাতে বাঁয় হাতে আমাকে দিয়ে দিল অসুস্থ অবস্থাতে, অসুস্থ অবস্থাতে, এটা তো উচিত ছিল না। ভগবান বলছেন, ফির বারবার বলছেন সমদৃষ্টি দেখো, আরে উনি দান্তন করেছেন না, ওনার মনে কি ভাব? তুমি যখনই রাধে বলেছ, উনি বাবাজি এসেছে, বাবাজি চলে যাবে, আমি যদি দান্তন করে হাত ধুবো, হাত ধুতে সময় লাগে যাবে। বাবাজির নিয়ম হলো কি, রাধে সব 4 দিনবার বলবে, দিনবার যদি কিছু আওয়াজ না আসিল, কিছু বাবাজি চলে যাবে, অন্য ঘর চলে যাবে। তার লক্ষ্য হলো সে মায়েদের লক্ষ্য বাবাজি না যাবে, এরকম বাঁ হাতে দিয়ে দিল। কিন্তু তার মনটা শুদ্ধ, অত্যন্ত শুদ্ধ। তার এই জন্যে আমাদের ইন্দ্রস্তুতিতে ভগবান ব্রহ্মা কৃষ্ণকে 60 শ্লোকতে দর্শন মানে স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হয় না। কিন্তু ইন্দ্র দর্শন করলেন, ইন্দ্র স্তুতি করছেন মাত্র 10টি শ্লোকতে, বিশুদ্ধ সপ্তম তবধাম শান্তম। ইন্দ্র করলেন কি, মানে গোপী সবাইকে লিখ স্তুতি করলেন। আর ব্রহ্মা প্রকাণ্ড জ্ঞানী, ব্রহ্মা জ্ঞানময়, যেমন আমি দার্শনিক তত্ত্ব কথা বললাম একটু আগে বলেছিলাম, এই দার্শনিক তত্ত্ব দিয়ে 60খানা শ্লোকতে স্তুতি করলেন। ভগবান কৃষ্ণ ব্রজে প্রসন্ন হলেন। কিন্তু ইন্দ্র কি করল? ইন্দ্র মনে হলে ভগবান যাই কেলিলা লীলা করেছেন, এই কেনে নিয়ে স্তুতি করিনি। ইন্দ্র একটু আন্তরিকতা ভাবতে গোপী গায়কে নেই যখন স্তুতি করছেন, ভগবান প্রসন্ন হয়ে গেছে। এই হয়েছে আমাদের ব্রজের লীলা। এই ব্রজের যখন কৃষ্ণ চিন্তা করেছেন, কৃষ্ণ স্বপ্নাদেশ দিয়েছিলেন সব সনাতন গোস্বামীকে, তুমি সমদৃষ্টি। তবে যা গেছিল ধীরে ধীরে উনি যমুনা কিনারে ওনাকে সাক্ষাৎ মদন মোহন প্রকট করেন। মদন মোহন মাটি তুলে দিলেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর এ 2 বিগ্রহ মদন মোহন শ্রী গোবিন্দ মাটি তুলে দিলেন, বিগ্রহকে স্থাপন করলেন। কিন্তু সনাতন গোস্বামী বাবাজি হয়ে গেছেন, এদিকে ওনার ইয়েটা নছিল, মানে নছিল,
উনি রাগমার্গে সেবা করবে এই ভাবটা দেখিলেন না। উনি বঙ্গতে সনাতন গোস্বামী রূপ গোস্বামী দুইজন যাক গোবিন্দ মদন মোহন প্রকট করে দুইজন চিঠি লিখিল বঙ্গদেশীয় রাজাকে। তখনই পশ্চিমবাংলাতে যে ব্রাহ্মণদেরকে চিঠি লিখিল, তোমরা আসো, তোমরা বিধিবদ্ধভাবে আমি তোমাদের কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিব, তোমরা আসো বিধিবদ্ধভাবে সেবা করো। একটা বিধিভক্তি, একটা রাগ ভক্তি। বিধিভক্তিটা কেমন? যে ষোড়শ উপচার, আসন স্বাগত পাদ্য অর্ঘ্য আচরণীয়, এটা বিধিভক্তি। রাগ ভক্তিটা কি? পঞ্চপ্রাণ প্রভু কিছু জানি নাই, আমি কিছু মূর্খ লোক, কিছু জানি নাই, কিন্তু এমনভাবে একটু ঠাকুরকে স্নান করাই দিল, একটু প্রীতিতে একটু চন্দন টুপা করে দিল, একটু তুলসী চরণে তুলসী দিয়ে দিল, একটু ফুলমালাটা দিয়ে দিল, যা কিছু আছে, নচেত কিছু নয় তো জলের গ্লাস, প্রভু খা, আমি ভালো খাবো, আমি চাল ডাল তুমি যা ভালো খাবো, কিন্তু তোমাকে প্রভু প্রীতিতে আমি জল দিয়েছি, কিছু মনে করে না, খাইলে খাওয়ানো নেই, তোমার হস্টেলে নয়। এসব আমাদের অনুভব, আমরা বি কোনো কোনো সময় করি, আমরা বি কোনো কোনো সময় করি, তবে এটা ঠিক নাই, আমাদের পক্ষে ঠিক নাই। কিন্তু একদিন সনাতন গোস্বামী আটা, যখনই মদন মোহন প্রকট হয়ে গেলেন, তখন উনি আটা মাখে, আটা ভিক্ষাতে আটা ভিক্ষা করলেন। আটা ভিক্ষাতে গোলা করে যেটা অগ্নিতে পড়ে দিয়েছে। সনাতন মদন মোহন ঠাকুর বলছেন, হে তুমি কেমন, লবণ একটু দে তো আমাকে, আমি বিনা লবণে খেতে পারি, আমার মা কত কিছু দিয়েছিলেন, তুমি আমার একটু লবণ দাও। সনাতন গোস্বামী রেগে গিয়ে, এই তুমি আজকে লবণ মাগলে, কালকে মাগবে আমাকে রাবিড়ি দিও, তারপরে দিন মাগবে রাজভোগ দিও, আমি কোথায়, আমি বাবাজি মানুষ, আমি কোথায় থেকে নিয়ে আসবো? তুমি খেলে খাও, না নাই চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। এমন ভাব, আমি তোমাকে দিতে পারবো না, তুই খেলে খাই না। ঠিক আছে, মদন মোহন তখন বলছে, ঠিক আছে আমি তো ব্যবস্থা করি, তুই কে? আমি না, আমি জানি না। কিছুদিন পরে যমুনা তখন জাহাজে চলে গেলেন, লবণ যা কিছু বিরাট বড় জাহাজ চলে, জাহাজটা উঠে তখনই কেউ জাহাজের যে মালিক ছিল সে জিজ্ঞাসা করলো, আমার জাহাজটা যাচ্ছে না কেন? আগে তো গেলে আমি বাণিজ্য ব্যবসায় করবো, জাহাজটা যাচ্ছে না কেন? যমুনাতে যে নাও চালাতো যে কিছু, বললো এখানে একটা বাবা বসে আছে, ও বাবাকে যাই একটু প্রণাম করো। বাবা লোক যদি আদেশ দিয়ে দিল না, আশীর্বাদ দিয়ে দিল না, একটা ফুল দিয়ে দিল না, বাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। বাবা লোকের এমন সামর্থ্য আছে যে কিছু, সে যখনই বলে দিচ্ছে ওই সেট যা কিছু যায়। সনাতন গোস্বামী কৃষ্ণ ভজনে মতে আছে, বলছে উনি সেট যায় প্রণাম করেছে। বাবা সেট লোকেরা, বণিক লোকেরা তো সবসময় কামনা দেয়, বাবা আমার জাহাজটা চলে না, আমার জাহাজে চলে দিলে আমি মন্দির তৈরি করে দেব। তবে সনাতন গোস্বামী বলে, হে বণিক, তোমার জাহাজে যাবে নাকি আমার মন্দিরে যাবে না? আমার মন্দির দরকার না, আমার এইরকম ঠিক আছে বলেছি প্রথমে। তবে না বাবা, আপনি কিছু করতে হবে, আপনাকে কিছু করতে হবে, তাহলে আমি এখান থেকে হাঁটবো। আপনাকে আজ থেকে এখনই কৃষ্ণ ভজন করতে দিব না। যখন এই শব্দটা বলেছেন বণিক, বলে আমি আপনাকে জাবড়ি ধরবো, আপনি আমাকে আদেশ দেন, আমার বণিক ভলে মন্দির না করবো, কিন্তু আমি যেখান থেকে যমুনা আমার পার হওয়ার দরকার। তা বললে যা হয়ে যাবে। একটা স্বামী লোক তো মানে সাক্ষাৎ করে তো একটা ফুল নিল, বুঝলাম দিয়ে দিল, বলে যা এটা ফেলে দেয়। জাহাজ যেমনি ফেলে দিয়েছে, জাহাজটা আপনি স্টার্ট হয়ে গেল, জাহাজ পৌঁছে গেল। অনেক লোক ভুলে গেছে বণিকের ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। বণিক করলো না, বণিকের ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। বণিকের ছেলে জিজ্ঞাসা করে, বা আপনি অত মিথ্যাবাদী? বণিকের ছেলেকে দর্শক কেমন ভাবে
যমুনাতে কেমনভাবে আসে যেমন সব দেখতে পাচ্ছে। বণিকের ছেলেটা অত্যন্ত নিঘাড় শক্তি পাইছে, ভগবতের শক্তিটা পেয়েছে। ছেলে বাপকে জিজ্ঞাসা করে, বাপ আপনি অর্থমিথ্যাবাদী? ও ঋষি ঠাকুরকে বললেন, আমার আমার ইয়েটা গেলে আমি মন্দির তৈরি করে দেবো, আপনি মন্দির তৈরি করবেন না, আপনি মিথ্যাবাদী তো। ছেলে যখন এই কথাটা বলেছে সেটিকে বণিককে, বণিক বলল, রে ওর তো ঋষি ঠাকুর, ওর কিচ্ছু নাই, এইটুকু একটা কাউপিনি যা কিছু পেলি এইটুকু কাপড়, এইটুকু কাপড়, এই সত্যি এইরকম, এই কাপড়ে যতটুকু চামড়া অতটুকু কাপড় পিঁধে আছে, ওর কিচ্ছু না। একটা এত বড় বিগ্রহ আছে, বড় সুন্দর বিগ্রহ, এইরকম মুর্শিদাবাদ করে, ওনার নাম যা কিছু মনে নেই বলে, আমি তো বলেছিলাম মন্দির তৈরি করে দেব, কিন্তু উনি মনা করলেন না। ওরা ঋষি ঠাকুর, ওরা বাবাজি লোক, ওদের কি দরকার? আমাদের কর্তব্য মন্দির করতে হবে। যখন ছেলে হট করল, তখন বীর বণিক আসি মন্দির স্থাপন করি। মন্দির স্থাপন করলেন, সনাতন গোস্বামী বললেন, আমি মায়া প্রপঞ্চতে পড়লেন। ঠিক আছে, মায়া প্রপঞ্চ যখন পড়ছেন, সনাতন গোস্বামী বঙ্গদের ব্রাহ্মণকে চিঠি লেখে বিধিবত সেবা। এই জন্যে মানে যখনই সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমি মায়া প্রপঞ্চে পড়লেন মন্দিরে এলে, যখন আমি যদি এই মন্দির সেবা করবো, আমি কখনই ভজন করবো, এই চিন্তা করে উনি বঙ্গদেশে ব্রাহ্মণকে চিঠি লেখে বিধিমার্গ সেবা করে দিলেন। এই জন্যে যে রাগানুগা ভক্তিটা অত্যশ্রেষ্ঠতা, সে মনে করে বিধিমার্গকে সেবা করলে যথার্থ থাকবে। অদ্যাবধি যেখানে রাগানুগা ভক্তি হয় না, সেখানে উচিত সেবা হয় না। আর যেখানে সম্পত্তি, সেখানে বড় বিপত্তি। আর যেখানে ভিক্ষার চলে, আজকে সেখানে উত্তমভাবে চলে। এই মনে করে সনাতন গোস্বামী বলেন, না এ বণিকের সম্পত্তি ভালো নয়, ঠিক আছে মন্দির তৈরি করে, আমি এই সম্পত্তি ধারে যাব। তবে মদন মোহন কোথায় ছাড়ছে, এমন মায়াকে ঘুরাবে, এমন একটা জাল ফেলবে ভগবান, এমনভাবে জাল ফেলবে, আরে তুই আমাকে ভজছিস, আমি তোমাকে কিন্তু ভজতে হবে, এমন ভাবে মদন মোহন সনাতন গোস্বামীকে আরেকদিন বললেন, তুমি তো সেবা ছেড়ে দিয়েছ, আমাকে তো সেবা করবে, কিন্তু এই ব্রাহ্মণ দ্বারা আমি সেবা সুখ পাচ্ছি না। কেন প্রভু? বেদমন্ত্র উচ্চারণ হয়েছে না, বেদমন্ত্র উচ্চারণ করেছেন, আসন স্বাগত পাতেন, কিন্তু ইনার কর্ণে মন্ত্র দেওয়া যায় নাই, কর্ণে ধারণা হয় নাই, হৃদয়তে এইখানে থেকে এখানে দিয়ে এখানে থেকে এখানে যে শক্তি, আমাদের সপ্ত শক্তি, আভরণ শক্তি, আভরণ শক্তিতে মন্ত্র যায় নাই। এই জন্য ওনার মন্ত্রতে আমি শুদ্ধতা গ্রহণ করি নাই, এই জন্য আমি গ্রহণ করব নাই। ওনাকে তুমি দীক্ষা দাও না। প্রভু, আমি একটা বাবাজি মানুষ, আমার কাছে কিছু নাই, আমি বাদশাহ হোসেন সাহেবের মন্ত্রী ছিল, আমি কেন দীক্ষা দেব? আমি এদেরকে ব্রাহ্মণ লোক, ওইটা আছে বেদধারী ব্রাহ্মণ, বেদরিত ব্রাহ্মণ, আমি ওনাকে দীক্ষা দেব? হ্যাঁ, রাগানুগা মার্গীয় পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব সকল জাতিকে দীক্ষা দেবে। ভগবান মদন মোহন এটা যখনই সনাতন গোস্বামী বলছেন, সনাতন গোস্বামী বলেন, ওই ব্রাহ্মণদেরকে বললেন, তুমি একবার, মানে তোমরা যেরকম ভাবে বসেছ, একবার কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করো, এই হয়ে গেল আমার দীক্ষা, আজ থেকে তুমি মদন মোহন সেবা করবে। এইরকমভাবে সনাতন গোস্বামী মদন মোহন, সনাতন গোস্বামীর নিষ্ঠাটা কি ছিল জানেন? সনাতন গোস্বামী পরিক্রমা করতেন, গিরিরাজ পরিক্রমা করতেন। বৃন্দাবন থেকে গিরিরাজ যাবে, বৃন্দাবন থেকে গোবর্ধন 21 কিলোমিটার, ফির गिरिराज परिक्रमा 21 किलोमीटर, फिर आबार गिरिराज থেকে फिर वृंदावन हेटे हेटे যাবে। কত কিলোমিটার হলো? 63 কিলোমিটার, 63 কিলোমিটার। এরকম ভাবে ওনার দৃঢ় নিষ্ঠাতে পরিক্রমা ছিল। তবে আদি অদ্যাবধির মধ্যে গিরিরাজের কেউ কেউ সন্ত, মানে 8-10 জন সন্ত দুইবার পরিক্রমা করে। আমি মধ্যে একদিন গিরিরাজ পরিক্রমা বড় হটিতে দুইবার করে নিলাম ভাই।
আমি সবাই সকলে করে, এরা সবাই করেছে, আমি কেন করবো না? মানে 2-4 জন গোবিন্দ পণ্ডিত 2-3 মহাত্মা, মানে মহাত্মা রাধাকুণ্ডে দুইজন মহাত্মা, এরা সকলে করেছে, আমি একদিন। কিন্তু আমি 8 দিন পর্যন্ত ঘুমাই থাকি। আমার ঠাকুর সেবা যা ছিল যা, 8 দিন পর্যন্ত আমি ঘুমাই থাকি। আমার কেউ হাত পা চলল না। 2বার করে, একদিনে 2বার পরিক্রমা করে দিয়েছি, 8 দিন পর্যন্ত ঘুমাই। আমার ঠাকুর সেবাও করি নাই, আমার যে শালাগ্রাম সেবা আমি করি নাই। একজনে মহাত্মা বললেন, বাবা আমার শরীর অসুস্থ, তুমি আজ একটু আমি 8 দিন পর্যন্ত সেবা করি, মানে উঠতে পারছি না। আমার এমন অবস্থা, ঘটিটা ভালো নয়। যা কিছু সনাতন গোস্বামী করলেন, এইসব পরিক্রমা করতে করতে ওনার ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেল। একটু মনে অবসাদ হলো, আমি আর কৃষ্ণ ভজন কমেন্ট করব। তবে ভগবান কৃষ্ণ পরম কৃপা, ভগবান কৃষ্ণ গিরিরাজ তবে একটা গিরিরাজ শিলা দিয়ে ওইখানে বলি, হে সনাতন, তুমি নাকি এই পত্থরকে, এই শিলাকে নিয়ে দামোদর মন্দিরে রাখতে দিবে, দামোদর মন্দিরে তুমি 4 বার পরিক্রমা করবে, তবে তুমি গোবর্ধন পরিক্রমা ফলো হয়ে যাবে। তবে উনি আদেশকে শিরোধার্য মনে করে উনি ওই শিলা অদ্যাবধি দামোদর মন্দিরে ওই গোবর্ধন সনাতন গোস্বামী যে ভগবান কৃষ্ণ যে গিরিরাজ শিলা দিয়েছিল, সে শিলা অদ্যাবধি দামোদর মন্দিরে আছে। কেউ বলে মানে দামোদর মন্দিরে 4 বার পরিক্রমা করলে গোবর্ধন পরিক্রমা লাভ হয়ে যায়। কিন্তু তার এটা কার পক্ষে? যে অক্ষমতা, যার ক্ষমতা নেই, তার পক্ষে। আমাদের ক্ষমতা আছে, যেমনভাবে আমাদের ক্ষমতা আছে পরিক্রমা করতে পারবো, আর আমাদের ক্ষমতা আছে আমরা ঠাকুরকে কিছু দিতে পারি, কিছু এলেন। হ্যাঁ, যার ক্ষমতা নাই, আমাদের এই একাদশী যেই দিনে আমি আসেছি পুরী থেকে ভুবনেশ্বরে আসলাম, সেই দিনে রাত্রে আমি কিচ্ছু পাইলাম না। ঠাকুরকে ওই দিন, প্রভু আমার পাশে কিচ্ছু নাই, দশমী তিথি আমি কিছু খাবো না, একাদশী আমার নির্জলা, দশমী রাত্রে কিছু খাবো না, আমি প্রভুকে খুলে দিল, প্রভু আমার পাশে আর কিচ্ছু নাই। এদিকে যা কিছু তার যদি বড় ব্যস্ত ছিল, কিছু একটা ফল বিকিতে পারো নাই, এইরকম জল ধরলো, প্রভু আমি হয়তো তোমাকে কোনো কিছু দিব না। সেটা আমার পক্ষে। কেন? আমি হলো মানে পরম বৈরাগ্য বলবো না, আমি হলো পরম স্বার্থী আর পরম আলসি। যদি মন করতো, বাস্তবে যদি মন করতো, গাড়ি ধরে চলে যেত একটা বাজার থেকে কিছু নিয়ে আসতো, কিন্তু আমার আলসি মন। এটা হয়েছে কি, আমার অত দৃঢ়তা ভক্তি হয় না। যে আর পূর্বে যে জেলের কথাটা বললো, যে দৃঢ়তা ভক্তি যদি থাকতো, আমি ভগবানকে ভোগ দিত। কিন্তু আমি মনে করলাম, আমি তো খাবো না, আমি তো পাবো না, আমি তো ভোগা থাকবো, আমি কেন ভগবানকে দিব? এই মনে করে আমি ভগবানকে জল দিয়ে দিই। এই আমাদের যে বৈরাগ্যের যে শ্রেষ্ঠতা আমাদের আচার্যগুলো দেখাই আছে। সনাতন গোস্বামী একদিন যখন দর্শন করলেন, ভগবান আপনাকে আদেশ দিলেন, এমনভাবে আজকে তিথিতে আষাঢ় পূর্ণিমা তিথিতে উনি গিরিরাজ তটে উনি মানসী গঙ্গার তীরে উনি অপ্রকট হলেন। ওনার ওই পাশে আজকে সনাতন গোস্বামীর মুখ্য ওখানে সমাধি আছে। উনি আমাদের পক্ষে প্রথম আচার্য, উনি অবিস্মরণীয়, চিন্তনীয়। তবে সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত, বৈষ্ণব দর্শনী, কৃষ্ণলীলা স্তব, হরিভক্তি বিলাস আর লঘু হরিনামামৃত ব্যাকরণ, পরম ভাগবতর সিদ্ধান্ত দোষণী, এইসব গ্রন্থ রচনা করেছিলেন। সনাতন গোস্বামীর ওই পূর্বের যে ওই জেল থেকে পালিয়ে আসা ওই ঘটনাটা একটু পূর্ববর্তী শোনান না। কি বলতে পারল? সনাতন গোস্বামীর ওই যে দীক্ষা বা এই লীলাটা সনাতন যখন জেলের দিকে যে কারাগারে রেখে দিয়েছিল সনাতনকে, রূপ চলে আসছিল বৃন্দাবনে। প্রথমে রূপ সনাতন গোস্বামী বয়সেতে বড় রূপ থেকে
রূপ সনাতন আগে রূপ যখন বৃন্দাবনে চলে আসে তো সেই জন্য আগে জয় রূপ সনাতন বলা যায়। কেন কি রূপ সনাতন আগে বৃন্দাবনে আসেছে। সনাতন গোস্বামীকে কেন জেল রাখা হলো না, সনাতন গোস্বামী বলেছেন, শ্রীরূপ বলছেন সনাতন তোমাকে দণ্ড মিলেছে ভালো হয়েছে। কেন আপনাকে দণ্ড মিলেছে না, আপনার কৃষ্ণ ভক্তি দৃঢ়তা করবার জন্য এই যে বাদশাহ হোসেন যে আপনাকে জেলে রেখেছে, যে মার খাই দিতে যে জেলে রেখেছে, ইয়াকে কৃষ্ণ ভক্তি যখন না দিবে তখন তোমাকে জেলে ফাটাবে। আর এটা বিভিন্ন মানে নানা প্রকার মত আছে। এসব মত আমরা সনাতন গোস্বামী যে কি বচপন থেকে যে কৃষ্ণ নাম মানে আকৃষ্ট হয়েছে তাকে কোনো বিপদে পড়বে, এটা একটা অলৌকিক লীলা আমরা মনে করি। এটা আমরা মনে করি যেমন ভাবে নরোত্তম ঠাকুর যে বলেছেন কর্মকাণ্ড বিষয়কাণ্ড, এসব নরোত্তম ঠাকুরের লেখা নেই। এটা পরবর্তী সময়ে কেউ কেউ আচার্য অপ্রভ্রংশ করে আছে। কিছুটা কিছুটা আমাদের অপসিদ্ধান্ত ঢুকে গেছে, যাকে আমরা সিদ্ধান্ত জানতে না পারি। সিদ্ধান্ত কহিয়া শ্রুতি শাস্ত্র বড় লইয়া মাত্র। তবে যেটা আমি বলেছিল প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সবে লোকে মত করে ভিন্ন ভিন্ন ধর্ম। আমাদের হিন্দুদের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, কিন্তু সারমর্মটাকে নাম করো, নাম করো। কিন্তু নামটা কেমন করতে হবে না, যদি আমরা আচারহীন নপুনন্তি দেবা সপুণ্য কুলা ফুলজাতি দেবা, যদি আমরা আচার বিচার না রাখি তবে নাম আজি করেও কালকে মন হবে না। যদি আচার বিচার আমাদের একটু শুদ্ধতা থাকবে, আমাদের গুরুবর্গের আদেশ নিব, গুরুবর্গের আদেশটাকে মানব, যা কিছু আদেশ নাকি নিব, আমাদের মহাজনের পন্থাটা একটু অনুসরণ করবো, তবে আমাদের পথটা সহজ হবে। কেউ ব্যক্তি আসলে বাবা আমি কিচ্ছু করতে পারছি না, আমি তৎক্ষণাৎ বলে দিব নাম করো, না হবে না। এরকম বলে দিলে না, প্রথমে তার মনটা দেখতে হবে, তার মনটা দেখতে সে কি চাইছে, সে কি চাইছে, কামনা চাইছে না। এই সনাতন গোস্বামী দৃষ্টান্ত দিলাম এই জন্যে, সনাতন গোস্বামী বলে তুমি কি চাও, মনে মনে চিন্তা করছে তুমি কি চাও। এই জন্য মহাজনের যেটা লোকেকে দেখে ও কি চাইছে ওইটা অনুমান করার এটা শ্রেষ্ঠতা। মহাত্মাদের লোকে কি চাইছে দেখে মুখে আভাতে ও লোকটা কি চাইছে আমাকে জিজ্ঞাসা করছে একটা, আর চাইছে কি একটা। যেরকম বণিক কথা শুনলেন, বণিক বলে দিল আমি মন্দির করে দেব, কিন্তু ও ভুলে গেছে ওর ছেলেকে স্বপ্নাদেশ ভগবান দিল। কেন না, বণিক কোনো প্রকারে বলে গেছে ছেলেটা কি, ছেলেটা বচপন থেকে কার মুখে, গ্রামের যে যোগী রাজারা যায় না, যোগীর ছেলেটা ওর অন্য মুখে দিয়ে একটা কৃষ্ণের আস্বাদন করে দিল, যার দ্বারা কি উনাকে স্বপ্ন দিলেন ভগবান। ছেলের প্রতি শুদ্ধতা, এটা কত দৃষ্টান্ত দিয়ে দিল আমি নিয়ে, ছেলের প্রতি ভগবান প্রসন্ন হয়, উনাকে স্বপ্ন আদেশ দিলেন তোমার বাপ মিথ্যা কথা বলেছে, আমার মন্দির তৈরি করবে বলে তোমার বাপ। এই হয়েছে মহাত্মাদের সারবস্তুতা হল, মহাত্মা দেখে যদি কেউ ভক্ত আসে ও কি চাইছে ওইটা দেখতে হবে। যে আসলে নাম করো, এটা নাম করবে, কিন্তু নামের যে পূর্বাভাষাটা সেইটাকে শুদ্ধতা রাখো। তা বলে তোমাকে দীক্ষা নিতে হবে নাম করো, এটা নাই। উদাহরণস্বরূপ যেরকম জেলেরা উপদেশ দিল তা না, সেই নাম না। তোমার উনি কি চাইছে, ও চাওয়াটা কি, মহাত্মা যত তৎক্ষণা বিচার করবে। মহাত্মা কিরকম মানে বিচার করবে, যেরকম ভাবে আমাদের চার ধর্ম, ধর্ম অর্থ কাম মুখ্য। মহাত্মা সবসময় ধর্মকে নিয়ে বিচার করবে, যে বাস্তব যে মহাত্মা সে ধর্মকে নিয়ে বিচার করে। অর্থ হিসাবে যদি বিচার করে নিল সে তার শিষ্যদের কোনোদিনও উদ্ধার করতে পারে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত যে অর্থ লালসাতে অযাচিত হরিনাম যাতে দেবে, এই কর্মটা যে মহাত্মা করবে সেই মহাত্মা উত্তম ধর্ম। হরিনামটা যাচে দিবে, তবে কিছু দিতে হবে এমন কিছু নিয়ম নয়, কিন্তু যে হরিনামটা যাচবে তার একটা যথার্থ বিধিবদ্ধ একটু দরকার।
আমি যাচ্ছি রাস্তাতে, তাকে দৃষ্টান্ত দিলাম। আমি যাবো রাস্তাতে যাব, বাবা আমাকে দিও। সে সেই রকম দৃঢ় ভক্তি বর্তমান সময় হয় না, কি হবে না। তেণু সবসময় একটা বিধিবতকে ধারণ করতে হবে। বিধিসার কহে আগে প্রভুর চার কৃত্য, তারা কহে অঙ্গে নেই সেই সব কৃত্য। বিধিভক্তিটা এমন যে মানুষকে সুচারুরূপে তার শুদ্ধতাটা নিয়ে যায়। যদি বিধিটা কিছুটা যদি মানুষ একটা সকালে উঠে স্নান না করে ঠাকুর ঘরে প্রবেশ করে যাবে, তবে কি হবে? তুমি স্নান করবে না, উদাহরণস্বরূপ তুমি স্নান না করে তুমি ঠাকুর ঘরে প্রবেশ করবে, তোমার মা তোমাকে রাখবে, এমন একটা দণ্ডা ওটাকে পিটবে। কি করছে? একটা বিধি। আমাদের আর্য সমাজে, আমাদের ভারতের আর্য সমাজে একটা বিধি আছে, সেই বিধিকে মানতে হবে। বিধি ছাড়া চলবে না। বিধি ছাড়া চলে গেলে মানে বিপদ পড়ে যাবে। যদি কার ভাগে কিছু কিছু হয়েছে, কিন্তু বেশি দিন না। তেমনি এই জন্যে আমাদের বলছি না, সনাতন গোস্বামীর বিরক্ত পরম্পরাতে মদন মোহন স্থাপন, কিন্তু কেন মদন মোহনকে সেবা করার জন্য কেন বিধিভক্তি স্থাপন করল? আমাদের রাধাকান্ত বিরক্ত পরম্পরা, আমাদের রাধাকান্ত কেন বিধিভক্তি ধার্যকতা গোস্বামী স্থাপন না। বিধি দ্বারা হয়ে সহজ সাধ্য, তবে হয়ে কৃষ্ণের ভক্ত অনুমান্য। বিধিভক্তি রাগবত, বিধিভক্তিতে হইতে 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 যখনই চিত্তশুদ্ধ হবে, তখনই রাগভক্তিতে প্রবেশ করলে সেই উত্তম কৃষ্ণ ভজন করবে। এটা আমাদের বৈরাগ্যের পন্থা। গৃহস্থদের পন্থা যখন কিছুটা গুরুদেব দত্তেব কিছু আর মানে সংস্থাপনের আদেশটা মহাজনের পথটাকে যদি একটু অনুসরণ করবে, একটু বিধিমত যদি ভক্ত করবে, তবে তার গতিটা ভালো হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। এই জন্য প্রভু যদি বলে আছে, শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সর্বলোকের মতেই ভিন্ন ভিন্ন ধর্ম, তবে জীব গোস্বামী বলেছেন, শ্রুতি কহে সর্বশাস্ত্র শাস্ত্রের সিদ্ধান্ত বেদ না জানি বৃদ্ধ হইল নাস্তিক। কেন বললেন জীব গোস্বামী? সেই রূপ গোস্বামীর শিষ্য এদিকে সনাতন গোস্বামী থেকে বলেছেন, প্রভু কয়ে শ্রুতি শ্রুতি নানাটা তুই যথার্থ করো, রূপ গোস্বামী বলে দিয়েছেন। কিন্তু তার পটশিষ্য, তার ভ্রাতস্পুত্র জীব গোস্বামী কেন বিধিভক্তিকে বলেন না? বিধিভক্তি দ্বারা ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার পুরী গোসাই আচরণ সেই ধর্মসার, এই কয়ে অতি হরি ভক্তির ধর্মসার। ধর্ম সংস্থাপন জন্য ভগবান বলেছেন না, ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে সাধুবি লোক হৃদয় মমে ভক্তি জনপ্রিয়, শ্রদ্ধা শতাং ভগবত প্রয়োজন প্রভো শ্রদ্ধা তাঙ্কাং পরিপালয় দেবী বিশ্বম লোকা সমস্তা সুখিন ভবতু। যে শাস্ত্রীয় বর্ণনা আছে লোক কল্যাণ জন্য ঋষিগণ যে বৃদ্ধি করে নেবে, সেই বৃদ্ধি হচ্ছে উত্তম শ্রেষ্ঠ। বর্তমান সময় আমি বললাম না, যে সময়ে যে আর্যগণ যে কলম লেখে দিয়ে আমাদের যে ধ্যানচন্দ্র দাস গোস্বামী যে কলম লেখে, সেই কলমতে আমরা দাঁড়াইছি। আমরা ধ্যানচন্দ্র দাস গোস্বামী থেকে বাইরে যাব না। কেন যাব না? না, আমাদের আচার্যবর্গ যাই লিখে দিয়েছেন, যা কলম সেইটা অনুসরণ করাটা আমার কর্তব্য। এই জন্যে মানুষ সদা সর্বদা এই চরাচরে জীব যদ্যপি তার দোষ থাকেই, কিন্তু সবসময় চিন্তা করবে আমি অনুগত রূপে কার্য করব। আমি কোনোদিন স্বাধীন রূপে যখনই মানুষ বলে আমি যা করব কে কিছু করবে না, এই ভাবনা যখন চলে আসবে, তখন উনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আর যখন উনি না, আমার উপরে কেউ আছে, আমাকে কেউ ডাকবে, কেউ করবে, এই ভাবনা যখন আসবে, উনি সবসময় উন্নত হবে। সবসময় এই ভাবনা যখনই মানুষের চেতনা শক্তি আসবে, না আমার উপরে আমার গুরুজন আছে, আমাকে ডাকবে, আমি এই কর্ম করবো না, কোনো একটা কর্ম করে উনি চিন্তা করবেন না আমার উপরে গুরুজন আছে, আমার উপরে এটা করতে হবে না। এইভাবে আমাদের পথ অনুসরণ করতে হবে, মহাজনের পথটা অনুসরণ করতে হবে। সবসময় আমি সকলকে বলি, সবসময়
মানে বিচার করতে হবে আমার উপরে কেউ আছে স্বতন্ত্রভাবে কোনো ব্যক্তি। আমি মধ্যে বলি আমার গুরুদেব ওখানে চলে গেছে, তবে মানে না আমি যদি ওখানে ভুল কার্য করবো না, আমার গুরুদেব বলবে, জরুর বলবে। এখন না উনি অপ্রকটলীলা যদি হয়ে গেছেন, তবে কেউ কেউ কার মাধ্যমে বলে দিবে, বাবু তুমি এটা ভুল করছিস, বলে দিবে, জরুর বলে দিবে। এই জন্যে অনুগত বিদ্যাটা যথার্থ। এই জন্য আমি সকলকে বলি কেউ স্বাধীন হও না, স্বাধীন হও কোন দিকে না, অর্থ রোজগার জন্য একটু স্বাধীন হও, কিন্তু কোনো কিছু কার্য করতে যে বি কার্য করে, কিচ্ছুটা কার্য করো, অর্থ রোজগার বি করো, মনে বিচার করে না আমার উপরে কেউ আছে, এইটুকু ভাববে আমার উপরে কেউ আছে। আমি যদি কোনো অধর্ম করি আমার উপরে কেউ আছে, কেউ না কেউ আমার উপরে আছে ডাকবে, এইটা মনে করলে তার জীবন সফল হবে, তার জীবনে কোনোদিন বাধা হবে না। তার কোনোদিন বাধা যে আমাদের এই ব্যথা হয়, শরীরে ব্যথা হয়, যা কিছু হয়, কোনো প্রকার আমি কার্য করতে যাচ্ছি, একটা বলে না মানুষের একটা সন্নিসপ্তা দোষ যদি লাগে যায়, মানে শনিসপ্তাহ জ্যোতিষশাস্ত্রে বর্ণনা আছে, যদি শনিসপ্তাহে দোষ লাগে যায়, সে গাছের যে ফলটা যে ডালটা থাকে, সে গাছের মজবুত, একদম গাছের ডালটা মজবুত, কিন্তু ডালটা ছিঁড়ে যাবে, কেন? ওকে শনিসপ্তাহ লাগেছে। এই শনিসপ্তাহ না লাগবার জন্যে বিগ্রহরূপে গিয়ে আমাদের মহাজনের যে কথাটা অনুসরণ করলে তাকে কোনোদিন এসে আসবে। এই হচ্ছে আমাদের কথা। আজকে আমরা এইখানে ভাগবতী কথা আমি বাণীকে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আপনাদের মহাপ্রভুর কৃপা হলে ব্রজেরা ব্রজাঙ্গনা কাব্য উপরে ব্রজে ভগবানের মাধুর্য লীলা, রাধাকৃষ্ণের মাধুর্য লীলা রস আস্বাদন, আর বিতরাগ সন্থ তুলসীদাস গোস্বামীর জন্মচরিত্র ব্রজের গাগানুগা ভক্তি উপরে একটু আগামীকাল যদি মহাপ্রভুর কৃপা হয় তবে এই বিষয়ে আলোচনা করে আজকে এইখানে ভাগবতী কথা বিশ্রাম করছি। সকালে আরতি পেতে আড়াই যান, জয় জয় রাধে গোবিন্দ করেন। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনো শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনীরা ভানো গোলচন্দ্র, জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, জয় জয় শিরূপমঞ্জরে আদি মঞ্জরে আনন্দ, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা, জয় বীরা বৃন্দ, জয় জয় ধবলি শ্যামলে আদি যত গাভী বৃন্দ, জয় জয় সুকপিক ময়ূরা ময়ূরী যত পাখি বৃন্দ, জয় জয় বৃন্দাবন তরুলতা পশু পাখি বৃন্দ, তোমরা সবে মিলে কর কৃপা, আমি
রাধে মন্দ বেনায়াকুল প্রাণে গাইতে পারে আরাধে গোবিন্দ গাইতে পারে আরাধে গোবিন্দ গাইতে পারে আরাধে গোবিন্দ গাইতে পারে আরাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গৌরাঙ্গম নিত্যানন্দ শ্রীয়াদিতানন্দ গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ